नमस्कार बंधुरा गृहिणीर रान्नाघरे आपनादेर स्वागत। आज बीट गाजरेर तरकारिर रेसिपि निये एसेछि। आशा करछि एई तरकारिर रेसिपिटा आपनादेर भालो लागबे। ताहले चलुन शुरू करा जाक। प्रथमेई ग्यासे कड़ाई बसिए दिये देब परिमाण मतो तेल। तेल गरम हये एले फोड़न देब एकटा शुकनो लंका दुटो टुकरो करे दिलाम आर देब हाफ चा चामच गोटा जिरे। शुकनो लंका और जिरे भाजा हये एले दिए देब पेঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো। সবগুলোকেই আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব আদা রসুন বাটা, দেব সামান্য পেঁয়াজ বাটা, একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন পুরোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একদম নরম হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখন অল্প অল্প করে জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। দেব পরিমাণ মতো হলুদ। মশলা কষে এসেছে। এখন এর মধ্যে দেব ছোট ছোট টুকরো করে কাটা আলু ও বিন আর কড়াইশুঁটি আর গাজর। আমার ঘরে লাল আর কমলা দু রকমের গাজরই ছিল, তাই ওই দু রকমের গাজরই টুকরো করে দিয়েছি, তাই রংটা দু রকম লাগছে। পরিমাণ মতো নুন দিয়ে এই সবগুলো সবজিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দেব বিট। বিটগুলোকেও একই রকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। বিট একটু শক্ত হয় বলে সেদ্ধ করতে বেশি সময় লাগে, তাই প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে বিটটা একটু নরম করে নিয়েছি। এখন সব তরকারিগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই সময় গ্যাসের আঁচ হালকা থেকে মাঝারি রাখতে হবে। কিছুক্ষণ বাদে ঢাকনা নামিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এই তরকারিটা খুব বেশি ঝোলঝোল হয় না, একটু মাখামাখাই হয়, তাই জলটা দেওয়ার সময় বুঝে দেবেন। আবারও ঢেকে দেব। একটু পরে আরেকবার নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দেব যতক্ষণ না সব সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে। মাঝারি আঁচে মিনিট 10 মতো ফুটিয়ে নিয়েছি। সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, দেব পরিমাণ মতো চিনি। ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। ভালো করে নেড়ে চেড়ে লেবুর রস মিশিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেব সামান্য কসুরি মেথি আর সবশেষে দেব ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব মিনিট 3। এরপর নামিয়ে নিলেই রেডি বিট গাজরের তরকারি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।